ইরান বধে নেমেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতার চেয়ারে বসে ট্রাম্পের অন্যতম ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে যেন ইরানকে দমানো। কি ভাবছেন? পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্রের হঠাৎ মধ্যপ্রাচ্যের এক দেশকে নিয়ে এত মাথা ঘামাবার কারণ কি বুঝতে পারছেন না? কারণ আধিপত্য হারানোর ভয়। কেননা শক্তিধর দেশের শক্তিমান সব বাধার দেয়াল ভেঙে তেহরান অদম্য গতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এতেই ভয় ধরে গেছে মোড়ল রাষ্ট্রের। এক রোখাদের নিয়ে তো আর মোড়লগিরি চলে না। তাই মধ্যপ্রাচ্যের নায়কোচিত এই দেশ এখন পশ্চিমাদের চোখের কাটা উপড়ে ফেলতে নানা সমীকরণে ফেলে তেহরানকে কম শায়েস্তা করেনি ট্রাম্প প্রশাসন। তবে দিন শেষে খালি হাত আর মাথায় বাজ নিয়ে ফিরতে হয়েছে মার্কিনীদের। দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্য ইস্যুতে যেন ধৈর্যই হারিয়েছেন ট্রাম্প। সরাসরি বোমা হামলার হুমকি বারবার ঘুরে ফিরে শোনা যাচ্ছে তার মুখে। তেহরানের প্রতি লোক দেখানো আলোচনার আহ্বানের আড়ালে যুক্তরাষ্ট্রের হুমকি, হামলা ও হুঁশিয়ারি যখন স্পষ্ট, তখন ইরানের পক্ষ থেকে এলো সতর্ক বার্তা। শত্রুকে তেহরানে হামলার ভুল না করার হুঁশিয়ারি জানিয়েছে দেশটি, কেননা এর পরিণতি হবে অবর্ণনীয়। সম্প্রতি ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি জানিয়েছেন, শত্রুরা যদি ইরানের বিরুদ্ধে কোনো হুমকি কার্যকর করার সাহস দেখায়, তাহলে তাদের কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে। মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আমি সমস্ত শত্রুকে সতর্ক করে বলছি, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি কার্যকর করা হলে তা ডেকে আনবে কঠোর, দৃঢ় ও বিধ্বংসী প্রতিক্রিয়া। যখন এবং যেখানে প্রয়োজন হবে ইরান যে কোনো পদক্ষেপ প্রকাশ্যে গ্রহণ করবে। ইরান যদি কোথাও আক্রমণ করে বা কাউকে সমর্থন করে, তাহলে তা প্রকাশ্যে ও স্পষ্টভাবে ঘোষণা করবে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় তার কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে, যেমন ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযান। মূলত ইয়েমেনে মার্কিন সামরিক হামলার ইস্যুতে নতুন করে আলোচনায় এসেছে ইরান আমেরিকান দ্বন্দ্ব। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিন্দা করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা অপরাধ ও আগ্রাসন। এতে নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি একই ভুল ইরানের সঙ্গেও করার চিন্তা করে থাকে, তাহলে তার মূল্য হবে অকল্পনীয়। বাঘাই বলেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে তেহরান। ইয়েমেনকে ইরানের সমর্থনের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েল ইয়েমেনের প্রতিরোধকারী জনগণের কর্মকাণ্ডকে অন্যদের ওপর দায় চাপিয়ে নিজেদের পরাজয় ঢাকার চেষ্টা করছে এবং ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন দমন করতে চাচ্ছে। তবে ইয়েমেনি জনগণ ও সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। ইয়েমেনের ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি সমর্থন তাদের নিজেদের কৌশলগত সিদ্ধান্তের ফল। এ সময় ইরানি মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামী দেশগুলোর প্রতি ইয়েমেনের হামলা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একই সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মুখেও। তিনি বলেন, হুমকির মুখে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কথা বলবে না। পরমাণু ইস্যুতে ইরানকে লেখা ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত চিঠি হাতে পাওয়ার একদিন পর আরাকচি এ মন্তব্য করেন। শীর্ষ ইরানি কূটনীতিক আরাকচি সম্মান, প্রজ্ঞা ও সুবিধার নীতির অধীনে আলোচনার জন্য তেহরানের ইচ্ছের কথা পুনর্ব্যক্ত করেন। এর আগে আরাকচি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, একটি রুদ্ধদ্বার অধিবেশন আহ্বানের জন্য কিছু দেশের অনুরোধ অস্বাভাবিক ও অত্যন্ত উদ্বেগজনক। এই অনুরোধ সম্পূর্ণ নতুন এবং এটি সংশ্লিষ্ট দেশগুলোর উদ্দেশ্য সম্পর্কে গুরুতর সন্দেহের জন্ম দেয়। তেহরান আশা করে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং কোনো রাজনৈতিক কৌশলের দ্বারা প্রভাবিত হবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে আরাকচি আবারও নিশ্চিত করেন যে তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ সংক্রান্ত আলোচনা চালিয়ে যাচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আব্বাস আরাকচি বলেন, ইরান সবসময় আলোচনার জন্য প্রস্তুত।
তবে এসব আলোচনা ন্যায়সঙ্গত ও সম্মানজনক হতে হবে। আমরা অতীতেও পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করেছি এবং আজও আলোচনা চালিয়ে যাচ্ছি। যদিও যুক্তরাষ্ট্র বহু আগেই এই চুক্তি থেকে সরে গেছে, তবুও আমরা ইউরোপের 3টি দেশের সঙ্গে আলোচনায় রয়েছি। ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এর সদস্য এবং তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বাধ্যবাধকতার মধ্যে রয়েছে। আরাকচি এ সময় জোর দিয়ে বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি গতিশীল, অগ্রসরমান এবং বহুমুখী। তবে এটি সম্পূর্ণ এনপিটি চুক্তির কাঠামোর মধ্যে রয়েছে। আমরা এই চুক্তির বাইরের কোনো সীমাবদ্ধতা গ্রহণ করব না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।